বর্তমান বিশ্বে 24টি এমন স্বাধীন দেশ রয়েছে যাদের আয়তন 1000 বর্গ কিলোমিটারের চেয়েও কম। এমনকি এই দেশগুলির আয়তন বিশ্বের অনেক নামিদামি শহর নিউ ইয়র্ক, শিকাগো, টোকিওর আয়তনের চেয়েও কম। তবে মজার বিষয় হচ্ছে এই দেশগুলি ভারত, পাকিস্তান, বাংলাদেশের থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী। এই দেশগুলির আয়তন কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের দিক থেকে দেশগুলো খুবই ঈর্ষণীয় পর্যায়ে। পৃথিবীর এই দেশগুলোকে মানচিত্রে খুঁজে পাওয়া কষ্টকর হলেও এই ছোট দেশগুলি বর্তমান পৃথিবীর বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট 5টি দেশ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে দেশগুলির আয়তন কত কম। তো যাই হোক, বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছে সান মারিনো। সান মারিনো ইউরোপের 3য় ক্ষুদ্রতম ও পৃথিবীর 5ম ক্ষুদ্রতম দেশ। দেশটির রাজধানী অঞ্চল রয়েছে সিটি অফ সান মারিনো। দেশটির আয়তন 61.2 বর্গ কিলোমিটার। সেন্ট মারিনাস নামক একজন ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক 301 খ্রিস্টাব্দে জায়গাটি খুঁজে পান। বর্তমানে দেশটিতে প্রায় 33,000-এরও বেশি মানুষ বসবাস করে। পৃথিবীর ছোট এই দেশটি পুরোপুরি ইতালি দ্বারা ঘেরা রয়েছে। পর্যটন শিল্প, ব্যাংকিং ও টেক্সটাইল শিল্প দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়তনে ছোট হলেও জিডিপি অনুযায়ী এই দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটি। তবে মজার ব্যাপার হলো সান মারিনোতে জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যাই সবচেয়ে বেশি। 4 নম্বর অবস্থানে রয়েছে টুভালু। টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানী অঞ্চল রয়েছে ভাইয়াকুতে। দেশটির আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। দেশটি ওশিয়ানিয়া অঞ্চলে 4টি দ্বীপ ও 5টি প্রবাল প্রাচীর দ্বারা সৃষ্টি হয়েছে। 1978 সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটিতে প্রায় 10,000-এর মতো মানুষ বসবাস করে। বিজ্ঞানীদের মতে দ্রুত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এই দেশটি, কারণ দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4.5 মিটার উঁচুতে। প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর এই দেশটি প্রায় পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকেন। 3 নম্বর অবস্থানে রয়েছে নাউরু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে একটি ছোট দ্বীপরাষ্ট্র নাউরু। দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। অবাক করার বিষয়, দেশটির সরকারিভাবে স্বীকৃত কোনো রাজধানী নেই। তবে দেশটির অধিকাংশ সরকারি কার্যাবলী জারেন নামক একটি জেলায় সম্পূর্ণ হয় বলে এই জেলাটিকে দেশটির বেসরকারি রাজধানী বলা হয়। নাউরু পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 10,000। আয়তনে ছোট এই দেশটি একসময় ফসফেট খনিজে সমৃদ্ধ ছিল। তবে তার 90% খনিজ সম্পদ 1906 সালে আমেরিকা খনন করায় বর্তমানে দেশটিতে খনিজ সম্পদ ফুরিয়ে আসছে। ফলে দেশটির বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে সবচেয়ে মজার ব্যাপার হলো নাউরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাসকারী একটি দেশ। 2 নম্বর অবস্থানে রয়েছে মোনাকো। মোনাকো ইউরোপ মহাদেশের ও পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যার আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও দেশটিতে আনুমানিক 38,000-এর মতো মানুষ বসবাস করে। মোনাকোতে রয়েছে পৃথিবীর সবথেকে নিরাপদ ক্যাসিনো, যার নাম মন্টে কার্লো ক্যাসিনো। তবে মোনাকোর স্থায়ী বাসিন্দাদের এখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। তবে অবাক করার বিষয় হলো মোনাকোতে কোনো কর আদায়ের ব্যবস্থা নেই। এটি একটি ট্যাক্স ফ্রি দেশ। ইউরোপের আরেকটি ট্যাক্স ফ্রি দেশ হচ্ছে লাক্সেমবার্গ, যেমন এশিয়ায় রয়েছে সিঙ্গাপুর। মোনাকো পৃথিবীর অন্যতম ধনী দেশ। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর, কেননা দেশটির চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি সকল ধনী ব্যক্তিদের বিনোদন ও আয়েশের অন্যতম আবাসস্থল। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ভাটিকান সিটি। ভাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যার আয়তন মাত্র 110 একর। এই দেশে কোনো রাজধানী শহর নেই। দেশটি ইতালির রাজধানী রোম অঞ্চলে অবস্থিত। 1929 সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও দেশটি এখনো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটিতে বর্তমানে 1000-এর বেশি মানুষ বসবাস করে। শুধুমাত্র আয়তনের দিক থেকে নয়, বরং জনসংখ্যার বিচারেও দেশটি বিশ্বের সবচেয়ে ছোট। আর অবাক করার বিষয়, এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবথেকে বড় গির্জা, সেন্ট পিটার্স বেসিলিকা। 1984 সালে জাতিসংঘ ভাটিকান সিটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। তো এই ছিল বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলি সম্পর্কে জানা অজানা সব বিষয়। এর মধ্যে কোন দেশের ব্যাপারে জেনে আপনি অবাক হয়েছেন এবং কোন দেশটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, নিচে কমেন্টে অবশ্যই জানান।